সোমবার ৯টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত রাবারের একটি ধোঁয়াঘর। দমকলের 2টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘরের কিছুই রক্ষা করা যায়নি। তবে দমকল বাহিনীর বলিষ্ঠ ভূমিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে চেলাগাংমুখ বাজারটিকে রক্ষা করা সম্ভব হয়। চেলাগাংমুখ বাজার সংলগ্ন ভুবনমোহন ত্রিপুরার বাড়িতে ঝরঝরিয়ায় প্রতিষ্ঠিত রাবার ব্যবসায়ী রতন দাসের স্মোক হাউস রয়েছে। সোমবার সকাল 8টা নাগাদ বাড়ির মালিক ভুবনমোহন ত্রিপুরা ধোঁয়া ঘরে কাজ করার সময় সামান্য আগুনের লেলিহান শিখা দেখতে পায়। সে বিষয়টি তার মালিক জামির হোসেনকে জানানোর আগেই মুহূর্তের আগুন ভয়াবহ রূপ নিতে শুরু করে। খবর পেয়ে যতনবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে দমকলের একটি ইঞ্জিনের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। খবর দেওয়া হয় অমরপুর ফায়ার সার্ভিসে। অবশেষে 2টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে চেলাগাংমুখ বাজারটিকে রক্ষা করা সম্ভব হয়। তবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে প্রায় 20 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধোঁয়াঘরে প্রচুর পরিমাণে রাবার সিট ছিল। আগুনের হাত থেকে একটি সিটও রক্ষা করা যায়নি। আগুন লাগা স্মোকটা পড়া গেছে আর লাকড়ি ধোঁয়া স্মোক রাবার মানে ধোঁয়াঘর আর কি ধোঁয়াঘরের মধ্যে লাগে। আমি নিজস্ব আছে কাছে তবু কেমনে হঠাৎ করে লাগে গেছে হতে পারি না। মানে আগুন আছে তবু আগুন কম আর কি, শুধু হিটটা আছে। তারপরে আসে যতনবাড়ি থেকে ফায়ার সার্ভিস আছে আর অমরপুর থেকে আসে আর মালিক টালিক সবাই আসে, জামিন গাছ সবাই করছে। প্রায় শুধু রাবারের প্রায় 16 লাখ টাকা উপর, আর আমার গড় সহ হলে তো প্রায় 20-25 লাখ। না না কিচ্ছু রাখতে পারছে না। 2টা ফায়ার সার্ভিস অমরপুর আর যতনবাড়ি থেকে আছে 2টা। তারা একটু আগুনটা না না অন্য অন্য কারো লাগাইছে না, শুধু সোলার থেকে আগুন হচ্ছে। সিট মানে সিটটা গয়লা পড়ছে হবো। আমার বাড়ি এখন রুটি লাগে স্মোকঘরের মোহনপুর। হ্যাঁ, ভুবন মোহনপুর। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।